আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। নবীন ফ্যাশন তার শোরুমটা বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে দেখতে পারতেছেন অনেক জায়গায় কিন্তু খুব আলোচনা এবং সম্মেলন করা হয়েছে। তো উনি যেটা বলল যে আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি। তো আসলে উনি খুব একজন কৌশলী এবং একজন ব্যবসায়িক। তো উনি চাচ্ছিল যে উনার কস্টিং দিয়ে কমায়ে কিভাবে মানুষের কাছে অফারটা দেওয়া যায় এবং সে যেখানে মনে করেন ১০০ টাকা লাভ করবে সেখানে ১০ টাকা লাভ করে কিভাবে ১,০০০ পিস মাল সেল দিবে, সেই ক্ষেত্রে কিন্তু তার লাভের সংখ্যাটা একটু বেশি। সেই কৌশলে উনি কিন্তু আগাচ্ছিল। তো কেউ যদি কস্টিং কমায়া এই জনগণকে, সাধারণ মানুষকে যদি কমে রাখা যায়, তারা তো একটু লাভবান এবং এটা তাতে মানুষের ক্ষতি কিসের? তো ওইখানে তারা যে কয়েকটা সম্মেলন দেখলাম যে উনি এই তেলের, এই যেমন বাইকের তেলের ওপরে, আসলে এটা তো কৌশলে কথা বলা, কিন্তু আপনি বন্ধ করে দিবেন কেন? তো আপনি তাকে হুমকি দিবেন কেন? তো আপনি বলতেছেন বিভিন্ন অনেকে পুলিশরাও তারা বদলি হয়ে যাবে, এদিকে তাদের পক্ষ নিয়ে কথা বলে তার বিরুদ্ধে কথা বলছে এবং বলতেছে এখানে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক ক্ষমতাশালী। কিন্তু এইগুলো যদি দেখান তেন তো দেশের পরিস্থিতি খারাপ হবে, দেশের মানুষের ক্ষতি হবে। তো এগুলো কেন করতে চান আপনারা? নিজেরা স্বার্থের জন্যে মানুষের স্বার্থগুলো আপনারা কিন্তু দেখেন না এবং মানুষের ক্ষতিগ্রস্ত করেন। তো আমি মনে করব যে এই যে উনি বলতেছে বিদেশ চলে যাবে, উনি বিদেশ চলে যেতে পারবে, কিন্তু ওনার মতন যে আরও ব্যবসায়িক আছে, অনেকে আছে বিদেশ যাইতে পারবে না, তারা কি করবে? তারা কি আপনাদের হামলার মুখোমুখি হবে? তো উনি যে অফারগুলো দিচ্ছে, উনি যে কথাটা বলল সেটি বলল যে আমি আমার এখানে ১০০ কতজন নারীরা সে এই কাজগুলা করে এবং দুপুরে খাওয়া তাদেরকে দেওয়া এবং পর্দার আড়ালে থাকে, এখানে কোনো পুরুষ যায় না। তো উনি যে দুপুরে যে খাবারটা দেয় সেই খাবারগুলো কিন্তু উনিও খায়। তো উনি যেটা আরেকটা কথা বলল যে এখানে কিন্তু অনেকের কাজ শেখানো হয়, নারীদের কাজ শেখানো হয় এবং এই শেখানো এবং এবং এখানে কিন্তু তার প্রোডাক্টগুলো তৈরি করা হয়, যেমন সাধারণ প্রসেসগুলো সেইগুলো কিন্তু তৈরি করে, কিন্তু ফুল প্রসেস ফিনিশিং যে প্রসেসগুলো দেওয়ার সময় দক্ষ কারিগর দিয়ে কিন্তু সেটা কমপ্লিট করে ফেলা। তো সেইখানে দেখা গেছে তার কস্টিংটা অনেকটা কম। তো অনেকের এই পাঞ্জাবিগুলো করতে গেলে আর কস্টিং বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু উনি যখন কৌশলের কাজটা কস্টিংটা কমে, সাধারণ মানুষকে কস্টিংটা কমে যাতে দামটা কমে দেওয়া যায় বিভিন্ন অফার দিয়েই, কিন্তু অফার দিলেও কিন্তু তার গাইডে তো দিচ্ছে না, হয়তো সে যেটা লাভ করবে লাভের অংশতে কিন্তু দিয়ে দিবে, কিন্তু যাদের পয়সা তাদেরকেই দেওয়া হবে, কিন্তু একটা কৌশলীভাবে কাজ করা হলো। কিন্তু তার দোকানে ফেসবুকে দেখা গেছে একটা পোস্ট দেওয়ার পরে তার এখানে মানুষ ভিড় পড়ে গেছে, তার সেল বেশি হচ্ছে, সেইগুলা নিয়ে মানুষ আশেপাশে দোকানদাররা তারা একটা হিংসাত্ম হইয়া তার বন্ধ করার জন্য একটা কৌশল নিচ্ছে যে তাদেরকে ক্ষতি হবে, তাদেরকে বিক্রি হবে না, তার বিক্রি হচ্ছে। আরে ভাই, আপনার রিজিক যেটা এটা আপনিই পাবেন, আরেকজনের একটা হিংসা করে। এই বাংলাদেশের মানুষের এই একটা খাচ্ছত, মানুষের প্রতি মানুষের হিংসা করে একজনের ক্ষতি আরেকজনে করে। আরে উনি যদি একটা দেয় আপনিও দেওয়ার চেষ্টা করেন, আর ওনার জন্য আপনি যদি একটু যদি লস হোক, কিন্তু সাধারণ মানুষ তো লাভবান হচ্ছে, সেদিকে তাকান না কেন? সেদিকে তাকায় যদি আপনারা এইটার দিকে তাকান, তাহলে কিন্তু ওনার কৌশল ওনার মতন ব্যবসা করতে দেন। তো আপনারা যেগুলো করছেন এবং সাধারণ মানুষের ভালোর জন্য সবাই করবেন, নিজেরা স্বার্থের জন্যে না। আর কেমতা এগুলো দেখানোর জন্যে আমি মনে করি যে ভালো কাজ না। আমরা সবাই মিলেমিশে ব্যবসা এবং সাধারণ মানুষ সবাই একসাথে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং সবাই কস্টিং কমে কীভাবে চলা যায় সেদিকে আমরা যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।